আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর ফজলে করমে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গাঁও থেকে অন্য গাঁয়ে শিফট হয়ে গিয়েছি। আজকে আমি দেখাবো আমি ছোটবেলা আমি যে গাঁওটার মধ্যে ঘোরাফেরা করছি। এই যে এটা আমাদের রাস্তা, যে মসজিদের মধ্যে আমি নামাজ পড়তাম এই মসজিদটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এই মসজিদটার মধ্যে আমি নামাজ পড়েছি। এই মসজিদটা বহুত পুরানা মসজিদ। এই যে আজকে এই মসজিদের মধ্যে কাজ হইতেছে, গেটের ব্যবস্থা, গেট বানানো হচ্ছে। কেউ যদি চান যে গেটের মধ্যে অল্প সহায় করেন, সহায় করতে পারেন। যে এখন পর্যন্ত এই গেটের মধ্যে কাজ চলতেছে। এই যে আমার ফুয়াতো ভাই জনাব ইকরামুল হোসেনের কাজ করতেছে এখানে। আমি যাব আমাদের মসজিদের ভিতরে, বহুত দিন ধরে আসেন। এটা হলো না আমাদের মক্তব ঘর, আর এইটা হলো না আমাদের ইমাম সাহেবের হুজরাখানা। হুজুর যেখানে থাকেন এটা হলেন হুজরাখানা। সকলে দেখেন সুন্দর হুজরাখানা। কেন আবার হুজুরকে পিওর পানি পান করার জন্য একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা হুজুর এখানেই নামাজ পড়া হয়, ঈদগার নামাজ এখানেই পড়া হয়। এটা হলেন এই যে মসজিদ, হুজুরের মক্তব পড়াইতেছে। এখন আমি আসছি ছাত্রদের কাছে বা আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে আসছি। হুজুরকে আমি জিজ্ঞাসা করবো, আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? এই আমাদের এই যে হুজুর, অর্থাৎ আমাদের এই গাঁয়ের মুরব্বী মতো না উস্তাদ। হুজুর আপনি এখানে কয় বছর ধরে ইমামতির কাজ করতেছে? 2009 লাস্টে আইছি, আজকে 2024, প্রায় 15 বছর রানিং চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে দেখেন একটা গৌরবের বিষয়, আমার গাঁয়ের মধ্যে এই হুজুর আজকে 15 বছর ধরে ইমামতি করতেছে। 15 বছর ধরে ইমামতি করতেছে। তার মানে এর দ্বারা বোঝা গেল আমাদের গাঁয়ের মানুষ কত ভালো। আমাদের গাঁয়ের মানুষ যে কত ভালো, এটা একটা বিরাট বড় একটা প্রমাণ। একজন ইমাম সাহেব প্রায় 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 7 বছর এর রূপে টিকে না, কিন্তু হুজুর এখানে আজকে 15টি বছর নিজের জীবনের সমস্ত সময় আমাদের গাঁয়ের মধ্যে লাগাইতেছে, আমাদের পাশে, আমাদের ছেলে মেয়েদের পাশে। হুজুরকে আমি অশেষ ধন্যবাদ জানাইছি। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যেন হুজুরের হায়াতে তৈয়বা দান করেন। আমি ওনাকে দেখতে পাচ্ছি, ওনার মতন সরল সিধা মানুষ আলিম সমাজের মধ্যে আমি পাই নাই। এত সরল সিধা মানুষ, বহুত সরল সুধা মানুষ, ওনার মতন মানে এরকম মানুষ আমি পাই নাই। কি খুব ভালো মানুষ। আল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। হুজুর আপনার যে মক্তব পড়াইতেছেন, মক্তব যে পড়াইতেছেন কি নিয়মে পড়াইতেছেন একটু বলবেন? দিনে তালিম বোর্ডের কারিকুলাম মতো মনোযোগ মক্তব যে হিসাবে মনোযোগ মক্তবের মতো পড়াইতে লাগে, আচ্ছা এই হিসাবে আমরা চেষ্টা করতেছি। হয়তো মনোযোগ মক্তব আজকে প্রায় 6 মাস ধরে চলতেছে। তার মধ্যে আমরা আজকে নতুন করে আরম্ভ করছি, 1 মাস 1.5 মাস হয়েছে। ইনশাল্লাহ সমস্ত ছাত্র এবং ছাত্রীদের ইউনিফর্ম বানানো হয়েছে, তারপরে কিতাব দেওয়া হয়েছে। ইনশাল্লাহ মনোযোগ মক্তব হিসাবে যে কিতাব নির্ধারিত করা আছে সেই হিসেবে আমরা পড়াইবার চেষ্টা করতেছি। আর আমরা শিক্ষক রাখবার লেগে, যেহেতু এতদিন আমি একজন ছিলাম, তখন আমরা মক্তবের লেগে একটা কমিটি বানানো হয়েছে। কমিটি সিদ্ধান্ত লইছে মক্তবে শিক্ষক বাড়াই। ইনশাল্লাহ ইতিমধ্যে শিক্ষকের ব্যবস্থা হয়ে যাব। এই মক্তবের যে কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা সিদ্ধান্ত লইছে, সিদ্ধান্ত লইয়া তারা শিক্ষকের ব্যবস্থা করবো এই সপ্তাহের ভিতরে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে শুনতে পারছেন হুজুরের কথা। তার মানে একজন শিক্ষকই যথেষ্ট না। আমি যতগুলো আমাদের এই অঞ্চলে মক্তব আছে, আমি সকল মক্তবের কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করব যে সকলে শিক্ষক বাড়ান। আমাদের এখানে পরিবেশ কি, এক মক্তবের মধ্যে ছাত্র হয়ে থেকে 200, 250, 150, 100 তলে ছাত্র হয় না। প্রতিদিন যদি 100 ছাত্র হয়, 100 ছাত্রের মধ্যে হুজুর যদি 100 ছাত্র হয়, যে দেখেন ছাত্ররা কত ছাত্র। হুজুর বলেন আজকে কি ছাত্র সকলে আসছে? আজকে কত পার্সেন্ট আসছে? 3 ভাগের মধ্যে 2 ভাগ আসছে, অর্থাৎ বহুত ছাত্র এখন পর্যন্ত আসে না। দেখেন ছাত্র, যদি একজন শিক্ষককে যদি পড়াইতে চায়, এই অতগুলো ছাত্র পড়ানোটা অসম্ভব, পড়াইতে পারবে না। এই জন্য আমি সমস্ত মক্তবের কর্তৃপক্ষকে আর মসজিদ কমিটিকে অনুরোধ জানাই, আপনারা মক্তবের মধ্যে শিক্ষক বাড়ান। মক্তবের শিক্ষা হয়েছে মেন শিক্ষা। মক্তবের মধ্যে যদি পোলাপান শিক্ষা গ্রহণ না করতে পারে, তাহলে আর বিকল্প কোনো রাস্তা নাই আবু দুপুরে শিক্ষা দেওয়ার জন্য। এই যে মেয়েরা এই যে
ছেলেরা এখানে আছে, মেয়েরা আছে, তাদেরকে যদি মক্তবে যদি শিক্ষা সুন্দর হিসেবে যদি না দেওয়া হয়, তারা কোন সময় পড়বে? হুজুরে যে পড়াইছে একটি মুনাজ্জম মক্তব উনি পড়ানোর জন্য চেষ্টা করছে, উনি যে মেহনত করছে, এই মেহনতের মধ্যে আমাদের এই অঞ্চলের মধ্যে আমি দেখতে পাইলাম, আমাদের এই অঞ্চলের মধ্যে হুজুরের রিজাল্টটাই সবচেয়ে হাইস্ট। হুজুরে দেখাইতেছে রিজাল্টটা। আপনার মক্তবের নাম কি হুজুর? আশরাফিয়া মক্তব। আশরাফিয়া মক্তব, এই যে দেখতে পাচ্ছেন আশরাফিয়া মক্তবের মধ্যে এটা কোন জামাতের হুজুর? সালে চাহারম জামাতের রিজাল্ট আইছে আলহামদুলিল্লাহ। সব তিনজন আছেন, তিনজনের মধ্যে সকলেই দেখেন 83.333% সকলেরই মাশাআল্লাহ সব ফার্স্ট ডিভিশন পাইছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের গাঁয়ের মধ্যে মক্তবের পড়া খুব সুন্দর। মক্তব যে এমন সুন্দর হয় এরকম, এই যে দেখেন পুরা কি করে ড্রেস আপ করে আসছে, মানে যেটা পোশাক হইতে হয় মক্তবের বোর্ডের থেকে যেগুলো পোশাক দিতে বলছে এগুলা পোশাক পুরা পরিধান করে আইছে আলহামদুলিল্লাহ। মানে পুরা ফলো করছে, বোর্ডের যত নিয়ম কানুন আছে সমস্ত নিয়ম কানুন ফলো করার জন্য হুজুরে পুরা চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আরো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলেই ভালো আছো? জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করমে। এখন তোমাদের হুজুরে তোমাদেরকে কেমন করে পড়ায়? ভালো পড়ায় না খারাপ পড়ায়? ভালো পড়ায় না? ভালো করে পড়াবে, হুজুর বহুত ভালো মানুষ। লাস্ট বিদায় মুহূর্ত হুজুর এই যে মক্তব ছুটি দিয়ে দিচ্ছে। হুজুর ছুটি দিয়ে দিতেছেন নাকি? জি, এই যে ছুটি দিয়ে দিতে ছাত্রগণ বাড়িতে। জি, আজকে দিনাতালিম বোর্ডের মিটিং আছে, এই জন্য ছাত্ররা সব ছুটি দিয়ে দিতেছে। ছাত্র যে সব বাড়ি যেতেছে, সবাই নাস্তা খাওয়ার জন্য সব বাড়িতে চলে যাইতেছে। এখন তারা বাড়িতে গিয়ে এরা কি করবো? স্কুলে যাবে, সকলে স্কুলের মধ্যে যাইব সবাই। ওই সবাই স্কুলে যাইতে না? সকলে স্কুলে যাবে। মক্তব পড়ার পর আবার সবাই স্কুলে যায় আলহামদুলিল্লাহ। এটা আমার গাঁয়ের পরিবেশ। আমাদের গাঁও হইল সিঙ্গিতুলি, তেজপুর সিঙ্গিতুলি, শোনিতপুর, এই ভিতরা অঞ্চল, রিভার সাইড, নদীর সাইড। এই মক্তব ছুটিয়ে যেতেছে। যাই না হোক, আজকের এই তৈরি ভিডিও ছিল একটি মক্তব পরিদর্শন করলাম। আমারই গাঁয়ের মক্তব পরিদর্শন নয়, এটা আমার দায়িত্ব ছিল গাঁয়ের। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, যাও, ওয়ালাইকুম সালাম। এটা আমারই গাঁয়ের মক্তব, আমার দরকার ছিল গাঁয়ের মক্তবের অল্প খবর নেওয়ার জন্য, তাই আসছিলাম। খুব ভালো লাগছে মক্তবের পরিবেশ দিকে, পোশাক দিকে এবং পড়া, হুজুরে যেগুলা কথা কইল, তারপরে মক্তবের রিজাল্ট খুব সুন্দর হয়েছে। যাই না হোক, আমি আমার গাঁয়ের হুজুর সকলেরই উস্তাদকে আমি সম্মান করি, ওনার হায়াত তৈবা কামনা করছি। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।